নমস্কার। আগামীকাল 10ই মে 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন সামান্য 10টি টাকা খরচ করে এই একটি জিনিস পারলে ঘরে ক্রয় করে নিয়ে আসুন। এতে ডেফিনেটলি সংসারের মঙ্গল হবেই এবং সংসারে কখনো অর্থের অভাব আসবে না, অর্থাৎ ধনধান্যে পারিবারিক জীবন পরিপূর্ণ থাকবে। দেখুন, শাস্ত্রমতে বৈশাখ ও কার্তিক মাসের প্রথম দিন বিজয়া দশমী তিথি এবং এই অক্ষয় তৃতীয়া, এই 4টে দিন অতি পবিত্র এবং শুভ দিন। এবং এই 4টে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি বা দিন হলো এই অক্ষয় তৃতীয়া। এবং এই তিথিগুলোতে কোনো কিছু ধার্মিক কাজ যদি করা হয় বা কোনো কিছু শুভ জিনিস যদি ক্রয় করে আনতে পারেন, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়। এর ফলে জেনে রাখুন, লক্ষ্মী বৃদ্ধি অবশ্যই হবে, সাংসারিক জীবন থেকে অর্থাভাব দূর হবে। দেখুন, বৈশাখ মাস হলো ধর্ম মাস এবং এই মাসে আপনারা যদি ধার্মিক কোনো কাজ করতে পারেন, তাহলে কিন্তু বলতে পারি সহস্রাধিক পূর্ণ ফল অর্জন করতে সক্ষম হবেন। দেখুন, আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারি, তাই অনুরোধ করব যে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন এবং অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে কমেন্টে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ একটু লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে পারলে অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক দিবেন তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আচ্ছা, দেখুন, প্রাচীনকালে শতাধিক নামে একজন ঋষি মহারাজ যুধিষ্ঠিরকে জ্ঞান প্রদান করার সময় বলেছিলেন, অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্যক্তি যদি দান ধর্মকর্ম করেন তাহলে সেই ব্যক্তি অযুত কোটি কাল পর্যন্ত ভগবত ধামে বিরাজ করেন, অর্থাৎ পরম প্রেমময় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নারায়ণ ভগবানের বৈকুণ্ঠ ধামে উনার বাস হয় এবং উনি বিরাজ করেন, যে ব্যক্তি দান ধর্ম করেন এই বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন। যাই হোক, আমি এর আগের অনুষ্ঠানে মূলত 15টি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই অনুষ্ঠানটি দেখলে আপনারা অনুভব করবেন, আপনারা বুঝতে সক্ষম হবেন যে অক্ষয় তৃতীয়ার দিনটি এতটা গুরুত্বপূর্ণ কেন। যাই হোক, কয়েকটি আমি বিশেষ মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এক্ষেত্রেও বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয়ায় দিনটি এত পবিত্র কেন, বা যে কোনো ধার্মিক কাজ করলে অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করলে, জপ তপ করলে কেন তার থেকে অর্জিত পূর্ণ ফল সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে। দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিনই এই ধরাধামে জবের সৃষ্টি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণের দর্শন করা যায়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়ে যায়, যা 21 দিন ব্যাপী চলতে থাকে। শুধু তাই নয়, এই দিনের মহিমা এতটাই বেশি যে বৃন্দাবনে মানসী গঙ্গায় স্বয়ং শ্রীকৃষ্ণ গঙ্গায় নববিহার করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান, জপ করা, তপ, পিতৃতর্পণ, শ্রাদ্ধ, হরিনাম জপ, হরিনাম কীর্তন এবং দান, এই কার্যগুলোকে সর্বশ্রেষ্ঠ কার্য হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনই মা অন্নপূর্ণা দেবী এই ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্য যুগের সূচনা হয়েছিল। দেখুন, আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি এই যুগগুলো চক্রাকার হিসাবে আবর্তিত হচ্ছে। তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে সত্য যুগ পুনরায় যখন আসবে, সেই সত্য যুগের সূচনাকাল বা সূচনার দিনটি হবে এই অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই কেদারনাথ ও বদ্রীনাথের প্রধান মন্দিরের গেট কিন্তু খুলে যায় দর্শনার্থীদের জন্য। এবং এই দিনটির মহিমা এতটাই যে এই দিনে শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা দ্বারকা নগরীতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে দেখা করতে এবং শ্রীকৃষ্ণ তাকে খালি হাতে কিন্তু ফিরিয়ে দেননি। যে প্রার্থনা, যে ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা গিয়েছিলেন, সেই প্রার্থনা, সেই ইচ্ছা এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুদামার কিন্তু পূরণ করে দিয়েছিলেন, সুদামাকে প্রদান করেছিলেন। এছাড়া এই পবিত্র দিনে কুবের মহারাজ মহাদেবের বিশেষ আরাধনা করে স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন। এছাড়াও এই দিনেই বৈভব নারায়ণ লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়, সাথে কুবের মহারাজেরও পুজো অর্চনা করা হয় সাংসারিক শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভের আশায়। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই পবিত্র দিন যে যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং
সূর্যনারায়ণ দেব এই দিনেই কিন্তু অক্ষয় পাত্র দান করেছিলেন। এবং এই অক্ষয় পাত্র হলো যে পাত্রের খাবার সমগ্র গ্রামবাসী সমগ্র বিশ্ববাসী গ্রহণ করলেও সেই পাত্রের খাবার কখনোই শেষ হবে না, অক্ষয় হয়ে থাকবে। এবং সর্বোপরি এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারতের রচনা শুরু হয়েছিল। বেদব্যাস এই রচনা করেছিলেন এবং উনি মুখে বলেছিলেন, এবং শ্রী গণেশ ঠাকুর এই মহাভারত রচনা করেছিলেন। এবং কি এই দিনেই রাজা ভগীরথের আমন্ত্রণে মা গঙ্গা এই ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন। এবং অক্ষয় তৃতীয়ার মহিমা এতটাই যে এই দিন থেকেই প্রভু জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এই পৃথিবীতে এই ধরাধামে কত প্রকারের মাঙ্গলিক কর্মগুলো কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। এই দিন আপনারা যে কোনো ধার্মিক কাজ করুন, তার ফল সহস্রাধিক অবশ্যই পাবেন। যাই হোক, দেখুন এরপর ভিডিওটির মূল প্রসঙ্গ যেটা, যে অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসটি কিনবেন যার ফলে অক্ষয় পুণ্য অর্জন হয়। দেখুন, আমরা প্রত্যেকেই নিত্য পুজো অর্চনা করি, ভগবানের সেবা করি। তো ভগবানের সেবাতে যে উপকরণগুলো প্রয়োজন পড়ে, সেই উপকরণগুলির মধ্যে যে কোনো একটা জিনিসও যদি কিনেন তাহলে কিন্তু অক্ষয় পুণ্য অর্জন হয়। যেমন ধরুন চন্দন পিঁড়ি, ঘণ্টা, প্রদীপ বা প্রদীপের দানি, পিতলের প্রদীপ বা ধূপদানি, ঠাকুরের গ্লাস, প্লেট, যার মাধ্যমে ঠাকুরকে আমরা সেবা প্রদান করে থাকি, নৈবেদ্য নিবেদন করে থাকি। অর্থাৎ এক কথায় বললেই ভগবানের কাজে ব্যবহৃত, নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহৃত কিছু জিনিস যদি আপনারা এই দিন ক্রয় করতে পারেন, জেনে রাখুন অক্ষয় পুণ্য অর্জন হয়। দেখুন এরপর যে জিনিসটি আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে বলবো, এর জন্য সত্যি কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, এবং তা হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। এবং এই কৃষ্ণ ভক্তিই হলো জীবনের পরম সম্পদ। দেখুন, সেই ব্যক্তি জীবনে পরম ধনী যে ব্যক্তির জীবনে ভগবানের চরণে ভক্তির উদয় হয়েছে, অত্যন্ত প্রতিকূলতা, অত্যন্ত দুঃখ থাকা সত্ত্বেও যারা ভগবানকে ভুলে না, ভগবানের শরণাপন্ন থাকে, মন থেকে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরের দিকে তাকালে চোখে জল চলে আসে, এইরূপ মনুষ্যের কাছে অর্থ ধনসম্পত্তি থাকুক বা না থাকুক, এরাই কিন্তু মনের দিক থেকে পরম ধনী, যার মনে স্বয়ং কৃষ্ণ রয়েছে, স্বয়ং নারায়ণ রয়েছে। দেখুন, এই ভক্তি অর্থ দিয়ে কিন্তু কখনোই ক্রয় করা যায় না। এই ভক্তি হৃদয়ে বাস করে, যা উপলব্ধি করাতে সাহায্য করে যে ঈশ্বর হলো সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর সর্বোত্তম এবং ঈশ্বর সর্বব্যাপী, উনি সর্বজ্ঞানী। দেখুন, এই দিন যদি পারেন বৈষ্ণব সেবা করুন, বৈষ্ণবের পদচরণ জল দিয়ে পরিষ্কার করে সেই বৈষ্ণবকে ভোজন করান। এটিও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সর্বশ্রেষ্ঠ কর্ম হিসাবে গণ্য করা হয়। কোটি কোটি টাকা খরচ করেও যে পূর্ণ অর্জন করা সম্ভব নয়, সেই পূর্ণ অর্জন কয়েকজন বৈষ্ণবকে যদি সেবা করতে পারেন তার মাধ্যমে কিন্তু পাওয়া যায়, এবং এই পুণ্য ইহকাল এবং পরকাল ব্যাপী অক্ষয় হয়ে থাকে, পরিব্যাপ্ত হয়ে থাকে। এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন জায়গা জমি ক্রয় করতে পারেন বাড়ি ঘর, ফ্যাক্টরি বা দোকান নির্মাণ করার জন্য। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা জায়গা জমি ক্রয় করেন তাহলে এটিকে অত্যন্ত শাস্ত্রে শুভ বলে গণ্য করা হয়। এছাড়াও এই দিন গৃহপ্রবেশ বা যে কোনো মাঙ্গলিক কর্ম আপনারা কিন্তু করতে পারেন। ঘরে সত্যনারায়ণের পুজো করাতে পারেন, সৎসঙ্গ রাখতে পারেন, এবং সব থেকে বড় বিষয়টি হলো, দেখুন, পাত্র পাত্রীর বিবাহের জন্য সঠিক দিন দেখতে হয়, সঠিক ক্ষণ রয়েছে, তিথি রয়েছে। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি পবিত্র দিন যেদিন কোনো কিছু আর দেখার প্রয়োজন কিন্তু পড়ে না। এই দিন বিবাহ আপনারা কিন্তু খুব ইজিলি পাত্রপাত্রী দিতে পারেন, পাত্রপাত্রীরা বিবাহ করতে পারেন, সেটা লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক। অর্থাৎ যে কোনো শুভ কাজ এই দিন করাকে অত্যন্ত বলতে পারি মঙ্গলময় বলে চিহ্নিত করা হয় শাস্ত্রে। দেখুন, বৈদিক শাস্ত্র অনুসারে তামা, পিতল এবং স্বর্ণ, রূপা এগুলো হলো অতি পবিত্র ধাতু। এই ধাতুর জিনিস আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়া চলাকালীন অবশ্যই ক্রয় করতে পারেন। এতেও মা লক্ষ্মীর আশীর্বাদ এর প্রাপ্তি ঘটে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময়। দেখুন, ভগবত পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি অধার্মিক ক্রিয়াকলাপ করে স্বর্ণ বা সোনা উপার্জন করেন, টাকা পয়সা উপার্জন করেন, সেই অর্থে বা সেই স্বর্ণে কলি বিরাজ করেন। কিন্তু অন্যদিকে কোনো ব্যক্তি যদি সৎ পথে উপার্জন করেন,
মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত্রি পরিশ্রম করে সৎ পথে উপার্জন করেন, তাহলে কিন্তু সেই স্বর্ণে মা লক্ষ্মী বিরাজ করেন। সেই অর্থে সেই টাকা পয়সাতে মা লক্ষ্মীর কিন্তু বিরাজ হয় এবং স্বর্ণ হলো লক্ষ্মীর প্রতীক। সেহেতু এক কণা হলেও স্বর্ণ অবশ্যই যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন, কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে বলা হয় সেকেন্ড ধনতেরাস। তাই ধনতেরাসে যেরকম সোনা কেনার একটা রেওয়াজ রয়েছে, প্রথা রয়েছে, বা এটিকে শুভ বলে গণ্য করা হয়, তাই সেরকমই অক্ষয় তৃতীয়ার দিনেও কিন্তু স্বর্ণ ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয়। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দন যাত্রা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমি অনুরোধ করব একটা চন্দনের কাঠ যে কোনো দশকর্মা ভান্ডারে খুব ইজিলি আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেটি মাত্র 10টি টাকা খরচ করে একটি চন্দন কাঠ এই দিন বাড়িতে ক্রয় করে রাখুন এবং সেই চন্দন বাটা প্রভু শ্রীকৃষ্ণ বা ঘরে গোপাল ঠাকুর থাকলে, নারায়ণ থাকলে উনার শরীরে চন্দন বেটে লেপন করুন। এর ফলে জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া যায়। অর্থাৎ যে এই ক্রিয়াটি করেন অক্ষয় তৃতীয়ার দিন, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে তারা কিন্তু বেরিয়ে যায় এবং ভগবত ধাম লাভ হয়। যাদের একেবারেই সামর্থ্য নেই কোনো কিছু কেনার, তাদেরকে অনুরোধ করব মাত্র 10টি টাকা খরচ করে আপনারা এই দিন অর্থাৎ আগামীকাল 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন দশকর্মা ভান্ডার থেকে একটি চন্দন কাঠ কিনে আনুন এবং সেটি বেটে ভগবানকে উদ্দেশ্যে লেপন করুন। ভগবানের কপালে চন্দনের ফোঁটা দিন। এর ফলে কিন্তু ভগবানের মধ্যে শীতলতার উপলব্ধি হবে এবং উনার আপনারা কিন্তু আশীর্বাদ লাভ করতে পারবেন, পরম স্নেহ ভগবানের লাভ করতে পারবেন, সান্নিধ্য ভগবানের পাবেন, যার ফলে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আরেকটি জিনিস হলো শঙ্খ। দেখুন, শঙ্খের মহিমা কিন্তু অনেকখানি। যে বাড়িতে নিত্য শঙ্খবাদন হয় সেই গৃহে কিন্তু চট করে বাস্তু দোষ হয় না, সেই গৃহ চট করে কোনো প্রকারের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা পর্যন্ত অত্যন্ত আকর্ষিত হয় এবং সেই গৃহে লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি থাকে। এছাড়াও অ্যাজ এ সায়েন্টিফিক বলা হয়েছে, শঙ্খ বাজালে অনেক প্রকার শারীরিক রোগ জ্বালা থেকেও রেহাই পাওয়া যায়। বিশেষ করে হৃৎপিণ্ড, হার্টের সমস্যা দূরীভূত হয়, হৃৎপিণ্ড অত্যন্ত শক্তিশালী হয়, স্ট্রং হয়। এছাড়াও কোনো প্রকারের পোকামাকড়, সর্প পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না যে গৃহে শঙ্খের ধ্বনি প্রত্যেক দিন হয়। সুতরাং এই শঙ্খ যদি পারেন আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এবং লাস্টে আপনাদেরকে একটি আমি বিশেষ জিনিস বলবো, সেটি শ্রীকৃষ্ণের বলতে পারি অতি প্রিয় একটা জিনিস। যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ক্রয় করে নিয়ে আসবেন। এটিরও দাম সামান্য 10 টাকা। একটি ময়ূর পালক যা শ্রীকৃষ্ণের মস্তকে বিরাজ করে। শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম, যিনি সমস্ত জীবকুলের, সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, উনি নিজের মাথার উপর মস্তকে ময়ূর পালক রাখেন। এতটাই উনার পছন্দের জিনিস হচ্ছে ময়ূর পালক। তাহলে যদি পারেন মাত্র 10টি টাকা খরচ করে ময়ূর পালক, যাদের ঘরে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে, যাদের ঘরে শ্রীকৃষ্ণ রয়েছে, তারা তো অবশ্যই ময়ূর পালক অক্ষয় তৃতীয়ার দিন নিয়ে আসবেন। শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি এতে অবশ্যই পাবেন, উনার অনুকম্পা পাবেন, উনার আশীর্বাদ পাবেন, উনার সান্নিধ্য পাবেন সামান্য এই একটি কর্মের মাধ্যমে। যাদের ঘরে ধরুন কৃষ্ণ গোপাল ঠাকুর নেই, তারা যে কোনো রাধা গোবিন্দর মূর্তি মন্দিরে গিয়ে, কৃষ্ণের মন্দিরে গিয়ে পারলে আপনারা ময়ূর পালক ভগবানকে নিবেদন করুন, ভগবানকে অর্পণ করুন। এর ফলে দেখবেন অক্ষয় পুণ্য অর্জন হয় এবং যে পুণ্য সারা জীবনেও কিন্তু ক্ষয় হবে না। ইহকাল পরকাল এই পুণ্য কিন্তু আপনাদের সঙ্গেই থাকবে, অখণ্ড সৌভাগ্য লাভ হয়। তাই অবশ্যই বলবো কিছু টাকা মাত্র খরচ করে একটি ময়ূর পালক কিন্তু এই দিন নিজের গৃহে ক্রয় করে নিয়ে আসুন এবং সেটি প্রভু কৃষ্ণকে অর্পণ করার চেষ্টা করবেন। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি ওভারঅল বুঝিয়ে দিয়েছি যতটা পেরেছি। তবু যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন। আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। নমস্কার, ধন্যবাদ।